আন্দোলনে নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে চিন্তায় বিসিবি, দলের পারফরম্যান্সে অবনতির শিকার। সফরের খবর, প্রথম একদিনের ম্যাচে নর্দার্ন টেরিটরিকে ১১২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। ডারউইনে টস হেরে ব্যাট করতে নামে বিসিবি। হাই প্রোফাইল এই কিউরেটর বিদায় বলেছেন বাংলাদেশকে। যাবার বেলায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন গামিনী ডি সিলভার অধীনে বাংলাদেশ কতটা অন্ধকার পথে হাঁটছে। জীবনে কোনোদিন আমরা বিসিবিতে এরকম চিন্তাই করি নাই সেই যে সমস্ত ইকুইপমেন্ট আর যে দাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে চোখ খুলেছে বিসিবির। দর্শক বন্ধুরা, এতদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চোখ বন্ধ করে রেখেছিলেন গামিনী, তবে শেষ পর্যন্ত গামিনীকে ভুল বুঝতে পেরেছে বিসিবি এবং সেই সাথে গামিনীকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার অস্ট্রেলিয়াতে বাংলাদেশের এসপি দল ১১২ রানে জয় করেছে এবং সেই সাথে দাপুটে অস্ট্রেলিয়াতে খেলে যাচ্ছে বাংলাদেশের এই ক্রিকেটাররা। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার বাংলাদেশের অস্থিরতার কারণে এবার আগামী টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে, নারী টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে এবার দুশ্চিন্তায় রয়েছে বিসিবি এবং সেই সাথে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, চলুন আমরা ক্রিকেট বিশ্বের নানা বিষয়গুলো জেনে নিই। জীবনে কোনোদিন আমরা বিসিবিতে এরকম চিন্তাই করি নাই সেই যে সমস্ত ইকুইপমেন্ট আর যে দাম কথা বলছে। আপনাদের মনে আছে কিনা জানি না, ওর সাথে ক্লিয়ারলি লেখা ছিল এটা হচ্ছে আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের জন্য। তা একটা লোক এসে বসে আছে, এটা এখন পর্যন্ত হচ্ছে না, বছরের পর বছর ও করবেটা কি? কে বসে থাকবে? এমসিজি, আইসিসি একাডেমি, দুবাই স্টেডিয়াম কিংবা কিং ফাহাদের মতো বিশ্বের অনেক নামি দামি মাঠের কিউরেটর হিসেবে কাজ করা টনি হেমিং এর ক্যারিয়ারে বাংলাদেশ অধ্যায়টা বিচিত্র এক অভিজ্ঞতা। বাংলাদেশে আসার পর এভাবেই ঘুরে ফিরে বছর কাটিয়েছেন। কি করবেন, কোথায় করবেন সেটাও হয়তো ঠিকঠাক জানতেন না। কখনো সিলেটে, কখনো বরিশালে ছুটে বেরিয়েছেন। উইকেট নিয়ে কাজ করে প্রশংসাও কুড়িয়েছিলেন বিশ্বের অন্যতম এই পরিশ্রমী ও মেধাবী কিউরেটর। অথচ টনি হেমিং এর মূল অ্যাসাইনমেন্ট ছিল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সেই কাজ শেষ পর্যন্ত আর করা হয়নি। এই অস্ট্রেলিয়ান এখন পাকিস্তানের কিউরেটর। বিসিবি নিশ্চিতভাবেই তাকে বুঝে শুনে নিয়োগ দিয়েছে। বিসিবি কি সেটা করেছিল? প্রশ্নবিদ্ধ বোর্ডের পরিকল্পনা। হাই প্রোফাইল এই কিউরেটর বিদায় বলেছেন বাংলাদেশকে। যাবার বেলায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন গামিনী ডি সিলভার অধীনে বাংলাদেশ কতটা অন্ধকার পথে হাঁটছে। জীবনে কোনোদিন আমরা বিসিবিতে এরকম চিন্তাই করি নাই সেই যে সমস্ত ইকুইপমেন্ট আর যে দাম কথা বলছে। স্টিল উই এগ্রিড যে আমরা 3 বছরের মধ্যে সব এনে দিব। অলরেডি ফার্স্টেই আমরা প্রায় 20 কোটি টাকার মতো গত বোর্ড মিটিংয়েই অ্যাপ্রুভ করে দিয়েছি যে ঠিক আছে নিয়ে আসো। সো আমি বলছি যে আমরা করছি, কিন্তু এগুলো আমাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। আমরা এরকম কখনো শুনি নাই কোনো কিউরেটরের কাছ থেকে। প্রশ্ন উঠতেই পারে, বিসিবি টনি হেমিং এর নিয়োগের সময় কি তার চাওয়া কিংবা পরিকল্পনা জেনেছিল? জানলে সব প্রস্তুতি নিয়েই তো তাকে বাংলাদেশে ডাকতে পারত। তা না করে এই হাই প্রোফাইল কিউরেটরকে 1 বছর ঘুরিয়ে ফিরিয়ে তবেই বিদায় দিতে হলো। গামিনী ডি সিলভা গত 1 যুগে কখনো কি এসব প্রয়োজনীয়তার কথা বিসিবিকে বলেছিল? যদি নাই বলে, তবু কেন বিসিবি এই লঙ্কানে অন্ধ? ও এখানে কমফোর্টেবল ফিল করছে না। ও বলেছে যে আমাদের লোকাল যে কিউরেটর আছে তার সাথে তার কমিউনিকেশন মিলে না। মানে কমিউনিকেশন মানে কি, ওদেরকে আরও অনেক আপগ্রেড করতে হবে। বিশেষ করে ও যেগুলো চাচ্ছে সেগুলো নিয়ে অলরেডি আমরা লাস্ট বোর্ড মিটিংয়ে সিদ্ধান্তও নিয়েছি যে সয়েল সায়েন্সে স্টুডেন্টস, এই ধরনের লোকজন লাগবে যারা বুঝে। আমাদের মধ্যেও গ্যাপ আছে। আপনার একটা জিনিস মনে রাখতে হবে, বাইরের ওই দলগুলোর সাথে, বিশেষ করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, এদের সাথে আমাদের ডিফারেন্সটা আসলে অনেক বেশি। মানে ইটস নট অনলি খেলা বাইরেও দ্য অ্যামাউন্ট অফ ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা ওরা আছে বা পায়, আমরা এর ধারে কাছেও নেই। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড হয়েও কেন এই আক্ষেপ থাকবে বিসিবি সভাপতির? কেন বাংলাদেশের ক্রিকেট উন্নত দেশগুলোর ধারে কাছেও না? সমস্যাটা কোথায়? পরিকল্পনায় নাকি ভালো কিছু করার ইচ্ছের অভাব? গামিনীরা কেন হয়ে ওঠে মিরপুরের রাজা আর বিদায় নেন টনি হেমিং এর মতো গুণী কিউরেটররা? উত্তরগুলো হয়তো বিসিবি ভালো দিতে পারবে। ততদিন প্রশ্নগুলো দীর্ঘশ্বাস হয়ে ঘুরে ফিরবে বাংলার ক্রিকেট ভক্তদের মাঝে। আর ততদিন বাংলাদেশের ক্রিকেট সামনে না, পেছনের পথেই হাঁটতে থাকবে। অস্ট্রেলিয়া সফরের খবর, প্রথম একদিনের ম্যাচে নর্দার্ন টেরিটরিকে ১১২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। ডারউইনে টস হেরে ব্যাট করতে নামে
বিসিবি হাই পারফরমেন্স দল। পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম 100 রানের উদ্বোধনী জুটি গড়েন। ইমন ফেরেন 47 রানে, তবে ঠিকই 50 তুলে নেন তানজিদ, আউট হন 53 করে। এরপর আর বড় স্কোর করতে পারেননি কেউই। শেষ বল পর্যন্ত খেলে 250 রানে গুটিয়ে যায় এইচপি। হামিশ মার্টিনের শিকার 4 উইকেট। জবাবে নর্দার্ন টেরিটরির ওপেনার জেকব ডিকম্যানের হাফ সেঞ্চুরি ছাড়া আর কেউই প্রতিরোধ করতে পারেননি। অল আউট হয় 138 রানে। আবু হায়দার, রাকিবুল হাসান, মুকিদুল ইসলাম ও মাহফিজুর রহমান 2টি করে উইকেট নেন। আন্দোলনে নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে চিন্তায় বিসিবি। দলের পারফরমেন্সে অবনতি শিকার। ফলাফলের যদি গ্রাফের দিকে আমরা তাকাই, আমাদের অস্বীকার করার বা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের মানটা অনেকটাই নিম্নমুখী হয়েছে। এবার শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন 12 ব্যক্তি ও প্রতিষ্ঠান। 5 আগস্ট দেবেন প্রধানমন্ত্রী। অর্থ ও পরিকল্পনায় পিছিয়ে বাংলাদেশ। অলিম্পিকের আগে টার্গেট করতে হবে এশিয়ান গেমসকে। এশিয়ান গেমসকে টার্গেট করে যদি আমরা আগাতে পারি, তারপরে আমরা টার্গেট করলাম অলিম্পিক। চলমান সংকটময় পরিস্থিতিতে নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে কিছুটা চিন্তায় বিসিবি। দ্রুত সমাধানের আশা বোর্ড কর্তাদের। 2014 টি-20 বিশ্বকাপ অভিজ্ঞতা থেকে আইসিসি ইভেন্ট সফল করা নিয়ে দুশ্চিন্তা নেই পরিচালক শফিউল আলম চৌধুরীর। কোটা সংস্কার ইস্যুতে দেশ জুড়ে অস্থিরতা। ঘোলাটে হয়েছে পরিস্থিতি। এমন অবস্থায় থেমে নেই নারী বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি। সময়ের হিসাব করলে বাকি 2 মাস, কিন্তু পরিস্থিতি শান্ত না হলে আইসিসির বৈশ্বিক আসর আয়োজন সম্ভব কিনা সে প্রশ্ন উঠতেই পারে। শঙ্কা আছে জেনেও অতীত অভিজ্ঞতায় সফল আয়োজনে আশাবাদী বিসিবি। সাম্প্রতিক সময়ে কিছুটা অস্থিরতার কারণে এটা নিয়ে স্বাভাবিকভাবেই একটু শঙ্কা বা বিভিন্ন জনের কাছে যে আমরা এই আয়োজনটা নির্বিঘ্নে হবে কিনা, এটা নিয়ে কিছু কিছু প্রশ্ন সামনে এসেছে। 13-14 সালেও কিন্তু রাজনৈতিক অস্থিরতা ছিল। একই সঙ্গে বিভিন্ন ভেন্যুতে আমরা নিরাপত্তা এবং সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। এখন পর্যন্ত বাংলাদেশে আসতে আপত্তি জানায়নি কোনো দল। ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুতে সতর্ক বোর্ড। আইসিসির যে সভাটি চলছিল সেই সময় আমাদের এইখানে এই সহিংসতার ঘটনাগুলো ঘটে। নিরাপত্তার বিষয়টা সামনে আসাটা খুবই স্বাভাবিক এবং তারা সেভাবেই প্রশ্ন করেছেন, কিন্তু আমাদের বিসিবির পক্ষ থেকে আমাদের বোর্ড সভাপতি তাদেরকে আশ্বস্ত করেছেন। ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নারী দলের পারফরমেন্স আশা দেখাচ্ছে না বোর্ড কর্তাদের। টাইগ্রেসদের পারফরমেন্সের অবনতির কথা স্বীকার করে নিয়েছেন নারী উইং চেয়ারম্যান। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের মানটা অনেকটাই নিম্নমুখী হয়েছে। নারী ক্রিকেটারদের পাইপলাইন সমৃদ্ধ করতে স্কুল ক্রিকেট শুরুর পুরনো প্রতিশ্রুতি নতুন করে দিয়েছেন। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে গামিনীর নানা কর্মকাণ্ডগুলো এবার আস্তে আস্তে বুঝতে শুরু করেছে বিসিবি এবং সেই সাথে গামিনীকে পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেটে যেভাবে অন্ধকার নেমে এসেছিল, বিশেষ করে বাংলাদেশের পিচে, তা যেন এবার ভুল বুঝতে পেরেছে বিসিবি এবং সেই সাথে এবার যেন সঠিক পথে হাঁটতে পারে, এটাই হচ্ছে আসল কারণ। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে অন্যদিকে আপনারা এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশের টি-20 বিশ্বকাপ হবে আগামী নারী টি-20 বিশ্বকাপ? কি মনে করেন? নাকি বাংলাদেশের অস্থিরতা আরও বেড়েই চলবে? এবং এ নিয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।